আপনি কি এমন কাউকে চেনেন যে আপনাকে বারবার কষ্ট দেয়? আপনি কি এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে ক্ষমা করাটা দুর্বলতা মনে হয়েছে? তাহলে থেমে যান, কারণ আজ যা বলবো তা শোনার পর আপনার জীবনধারা, মনোভাব এবং সিদ্ধান্ত সব বদলে যাবে। ভগবান শিব একদিন নিজেই এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, যারা আমাদের কষ্ট দেয় তাদের সঙ্গে কি করা উচিত? উত্তরটা শুনলে আপনি হতবাক হয়ে যাবেন। আজকের এই ভিডিওতে শিবের সেই অলৌকিক বাণী, বাস্তব উদাহরণ আর এমন কিছু গোপন শিক্ষা জানাবো যা আপনাকে জীবনের সব দুঃখ থেকে মুক্তি দিতে পারে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। এই পৃথিবীতে আমাদের আশেপাশে অনেক মানুষ থাকে, কেউ বন্ধু, কেউ পরিবার, আবার কেউ সহকর্মী। কিন্তু মাঝে মাঝে তারাই এমন আচরণ করে যা আমাদের অন্তরকে বিভিন্ন করে দেয়। তারা কথা দিয়ে কথা রাখে না, আমাদের ভুল বোঝে, অপমান করে, এমনকি বিশ্বাসঘাতকতাও করে। কিন্তু কেন? ভগবান শিব এই প্রশ্নের উত্তর দিয়েছেন। মানুষ যখন নিজের কষ্ট বুঝতে পারে না, তখন সে অন্যকে কষ্ট দেয়। আর যখন নিজের অহং বাড়ে, তখন সে অন্যকে ছোট করতে চায়। ভগবান শিব বলেন, কষ্ট দেওয়া মানুষদের মধ্যে তিনটি গুণ থাকে। সেগুলি হলো অহংকার, অভিমান এবং অজ্ঞতা। 2, ভগবান শিব কি করেন এই কষ্ট দেওয়া মানুষদের সঙ্গে? শিবের নিজের জীবনটাই এক বৃহৎ শিক্ষা। যখন দেবতা ব্রহ্মা অহংকারে অন্ধ হয়ে পড়েছিলেন, তখন শিব তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন কাকে বলে আত্মবিস্মৃতি। যখন সতীর দেহ নিয়ে যাওয়ার সময় ভগবান বিষ্ণু পিছু নিয়েছিলেন, তখন শিব তার ধৈর্য দিয়ে সহ্য করেছিলেন সব কিছু। কিন্তু শিবের অন্যতম বড় শিক্ষা হলো, তিনি কিন্তু কখনো সাথে সাথে প্রতিশোধ নেন না। তিনি সময়কে দিয়েছেন বিচারকের আসন। তার বাণী ছিল, যে মানুষ বারবার তোমাকে কষ্ট দেয় তার জন্য তুমি প্রতিশোধ নয়, প্রার্থনা করো, কারণ প্রকৃতি তাকে নিজের পথে শিক্ষা দেবে। এই কথাটি আসলে একটি সুপ্ত শক্তিকে প্রকাশ করে। ক্ষমাশীলতাই শক্তি। 3, ক্ষমা কি দুর্বলতা? শিব কি বলেন? আজকের সমাজে অনেকে মনে করে ক্ষমা করলে তো ওরা আবার একই কাজ করবে। ঠিক এখানেই শিবের শিক্ষা আলাদা। ভগবান শিব বলেন, ক্ষমা করো কিন্তু ভুলে যেও না। তার মানে কি? ক্ষমা মানে তাদের কর্মের পাপ তুমি নিজের হৃদয়ে বহন করবে না। ভুলে না যাওয়া মানে ভবিষ্যতে তাদের সীমা নির্ধারণ করবে। উদাহরণ, জ্ঞানী ঋষি ভৃগু যখন বিষ্ণুর বুকে লাথি মারেন, তখন ভগবান বিষ্ণু তাকে অভিশাপ দেন না। শিব যখন এই ঘটনা জানলেন, তখন বলেছিলেন, ক্ষমা হলো সেই শক্তি যা প্রতিপক্ষকে লজ্জায় ফেলে দেয়। 4, ভগবান শিবের শিক্ষা কি করব যখন কেউ কষ্ট দেয়? ভগবান শিবের বাণী, তুমি কষ্ট পেলে তোমার পাপ ধুয়ে যায়, কিন্তু সেই কষ্টের জবাবে যদি তুমি আরেকজনকে কষ্ট দাও, তবে পাপ বাড়ে। তাই শিব পরামর্শ দেন, 1, ওই মানুষকে দূরত্বে রাখো। 2, মন থেকে তাকে মুক্তি দাও, ক্ষমা করে দাও। 3, নিজেকে শক্তিশালী করো মানসিকভাবে। 4, তোমার সময় তাকে উত্তর দেবে প্রকৃতি। বাস্তবিকভাবে বলতে গেলে, প্রতিশোধ নিতে গেলে তুমি শান্তি হারাবে। ক্ষমা করলে
তুমি মন এবং কর্মে মুক্তি পাবে। 5 বাস্তব উদাহরণ শিবের ধৈর্য। একবার দেবরাজ ইন্দ্র ভগবান শিবকে অপমান করে চলে যান, কারণ তিনি তার শক্তিকে ভয় পেতেন। ভগবান শিব কিছু বলেননি, সময় চলে যায়। অবশেষে স্বয়ং ইন্দ্রের জীবন যখন বিপদে পড়ে, তখন তিনি ভগবান শিবের শরণাপন্ন হন। ভগবান শিব আবারও কিছু না বলেই তাকে রক্ষা করেন। এই ঘটনা আমাদের শেখায়, ধৈর্য শুধু সৎ মানুষের গুণ নয়, এক অদ্ভুত শক্তি যা সময়ের হাত ধরে সঠিক বিচার দেয়। বন্ধুরা, যারা বারবার আপনাদের কষ্ট দেয়, তাদের জন্য একটাই উত্তর আছে। ভগবান শিবের পথ ধরো, প্রতিশোধ নয়, প্রজ্ঞা দিয়ে তাদের দূরে রাখো। ক্ষমা করো, কিন্তু ভুলে যেও না। নিজেকে শক্তিশালী করো, মানসিকভাবে, আত্মিকভাবে। কারণ যেখানেই ধৈর্য আছে, সেখানেই শিব আছেন। আর যেখানে ভগবান শিব আছেন, সেখানে জয় নিশ্চিত। যদি আপনি বিশ্বাস করেন ভগবান শিবের এই পথেই সত্য, তাহলে কমেন্টে লিখে দিন ওং নমঃ শিবায়। আমি ক্ষমা করি, কিন্তু ভুলে যাই না। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। আপনি ও আপনার পরিবার ভগবান শিবের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার, সবাই ভালো থাকবেন।